আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা বিষয় যে অসুস্থ পুঁজিবাজারকে সুস্থ করার কেউ নেই। দেখেন, পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অসুস্থ। শুধু তাই না, 2010-এর পর থেকে বিগত সরকারের প্রত্যেকটা মহল পুঁজিবাজার থেকে ফায়দা নিয়েছে, লুটপাট করেছে পুঁজিবাজারকে, এবং তারা ধীরে 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 অসুস্থ করতে করতে মানে ক্যান্সারে জার্ম ঢুকাই দিছে বাজারের মধ্যে। এই কারণে দেখেন, এখন পুঁজিবাজারের এমন একটা অবস্থা, আমরা আশা করেছিলাম হয়তোবা এই অসুস্থ পুঁজিবাজারকে সামলে নিতে, সুস্থ করতে একটা বড় পদক্ষেপ আসবে। এই ইন্টিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের পক্ষ থেকে বড় ধরনের একটা ব্যবস্থা বিনিয়োগকারীদের জন্য নেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি তারা সততার সহিত, নিষ্ঠার সহিত কিছু আইন কানুন করেছে। অনেকের আপনার শেয়ার আপনার লক করে দিয়েছে, শেয়ার বাজেয়াপ্ত করেছে। অনেক কোম্পানি সহ ব্যাংকের অনেক সংস্কার তারা করতেছে, মানে বাংলাদেশ ব্যাংকের সংস্কার সহ আপনার এরাও বিভিন্ন রুলস এবং বিভিন্ন স্টেপ বিগত দুর্নীতিবাজ কমিশন, আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, পরিচালক সহ অনেকের অপসারণ আমরা দেখেছি এগুলো, এবং নতুন একটি কমিশন এসে কিছু রুলস রেগুলেশন সততার সহিত করতে দেখেছি। কিন্তু এই অসুস্থ পুঁজিবাজারকে যে সুস্থ করা লাগবে, এইখানে বিনিয়োগ বান্ধব একটা পুঁজিবাজার তৈরি করা লাগবে, এবং এইখানে একটা জবাবদিহিমূলক একটা পুঁজিবাজার হবে, যেখানে একটা শেয়ার বাড়লে যেমন কোয়ারি দেওয়া হয়, জবাবদিহিতা কমলেও সেইভাবে একটা চিন্তা চেতনা, কিন্তু এইগুলো আমরা দেখতেছি না। এই আসলে অসুস্থ এই পুঁজিবাজারকে সুস্থ করার মতন আসলে কোনো স্টেপ, দৃশ্যমান কোনো স্টেপ, পদক্ষেপ আমরা দেখতেছি না, যার দ্বারা পুঁজিবাজার ভালো হবে। এই কমিশন সৎ, তারা নিষ্ঠাবান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সঙ্গে সঙ্গে দক্ষতার সহিত কিন্তু বিনিয়োগকারীদের যে কষ্ট, তারা যে দীর্ঘদিন ধরে তারা যেভাবে সাফারার, এইটা রিকভার করার জন্যও কিন্তু তাদের যে চেষ্টা করতে হবে, আমরা দেখতেছি এই চেষ্টা আমরা এই কমিশনের পক্ষ থেকে দেখতেছি না। অথবা চেষ্টা করার মতন স্কোপও তাদের নেই, এরকমও হতে পারে। বাজারকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, অতএব এইটা বিনিয়োগকারীদের একটা মানে যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আছে, তাদের ক্ষতি দিন দিন, আবারও দেখেন টানা মার্কেট পড়তেছে, তাদের ক্ষতি কিন্তু দিন দিন বাড়তেছে। এইখানে বড় স্টেপ যদি না নেওয়া হয়, তো তিন দিন 4 দিন বাড়লো, আবার 5-7 দিন পড়লো, এরকম না হয়। আমি যখন মানববন্ধন করি মতিঝিলে, আমি বলেছিলাম টানা 3টা মাস মার্কেটকে ভালো করার মতন সরকারি ঊর্ধ্বতম মহল থেকে স্ট্রং একটা স্টেপ না নেওয়া হলে পুঁজিবাজার বিনিয়োগকারীদের আসলে তেমন কোনো ফায়দা বা লাভ আমি দেখতেছি না। যদি এইটা করার দরকার, যেহেতু 15 বছর ধরে মার্কেট খারাপ, 3 মাস মার্কেট ভালো রাখার জন্য যত ধরনের পদক্ষেপ, এটা কিন্তু নেওয়ার দরকার আমি মনে করি। সেই পদক্ষেপ আমরা এখনও দেখতেছি না, আশা করি দেখব। আর যদি এইটাই পদক্ষেপ নিতে আপনারা দেরি করেন, এই যে ক্ষতি তো হওয়ার তো হয়ে গেছে, আরও যতটুকু বাকি ছিল ক্ষতি কিন্তু হয়ে যাচ্ছে। এই দায়ভার কিন্তু ইনডাইরেক্টলি এই কমিশনের উপর বর্তায়। অতএব খুব দ্রুত বাজারকে ঘোরানোর দরকার বলে আমি মনে করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।